যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা আবরার ফাহাদের উত্তরসূরি, আমরা আলিফের উত্তরসূরি, আমরা হাদি ভাইয়ের উত্তরসূরি। সুতরাং যেসব ডিসিএসপিরা আবার 14-এর মতো, 18-এর মতো, 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে, আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে। 2014 সালের নির্বাচনে আমরা দেখেছি কিভাবে 151টা আসনকে বিনা ভোটে ভারতের সহায়তায় আওয়ামী লীগ নিজেদের দখলে নিয়ে গিয়েছিল। 2018 সালে আমরা দেখেছি, আমরা সাক্ষী হয়েছি, এই তরুণ প্রজন্মকে সাক্ষী রেখে কিভাবে দিনের ভোট রাতে আয়োজন করা হয়েছিল, কিভাবে কবর থেকে এসে মানুষ ভোট দিয়ে গিয়েছিল। আমরা সেটির সাক্ষী হয়েছিলাম 2018 সালে। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা দেখেছি 2024 সালে আমির নির্বাচন, আমাদের মাথা হেট হয়েছিল, আমাদের মস্তক অবনত হয়েছিল, আমরা সাদাকে সাদা বলার স্বাধীনতা হারিয়েছিলাম। আমাদেরকে সাক্ষী রেখে গণতন্ত্রকে বারবার ভুলণ্ঠিত করা হয়েছিল। প্রশাসনের সহায়তায়, এই ডিসিএসপিদের সহায়তায়, এই ইউনিভার্সিটির সহায়তায় আওয়ামী লীগ বারবার ব্যালট বাক্স ছিনতাই করে আমাদের ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ এবং দখল করেছিল। শোনো হে প্রশাসন, 2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল, এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল, ওদের একটাকে মারলে একটাই যায়, বাকিগুলো রাস্তা থেকে যায় না। আমরা আবরার ফাহাদের উত্তরসূরি, আমরা আলিফের উত্তরসূরি, আমরা হাদি ভাইয়ের উত্তরসূরি। সুতরাং যেসব ডিসিএসপিরা আবার 14-এর মতো, 18-এর মতো, 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে, আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে।